চট্টগ্রাম থেকে আনা পচা ও দুর্গন্ধযুক্ত মানুষের শরীরের জন্য ক্ষতিকারক ছাটির মাংস এনে অবৈধভাবে রাতের আধারে পাইকারি ব্যবসা করছে ব্যাংক কলোনি ডানেশ মিয়ার ভাড়াটিয়া সাদ্দাম হোসেন, লুৎফর এবং সুলতান। গত কয়েক বছর যাবৎ এই দুর্গন্ধযুক্ত মানুষের শরীরের জন্য ক্ষতিকারক এই ছাটির মাংস চাষারা শহীদ মিনার এবং ব্যাংকের মোড় সহ ১ নং রেলগেট ছাড়াও শহরের মূল কেন্দ্রে পাইকারি সরবরাহ করে এই সাদ্দাম, লুৎফর এবং সুলতান। মানুষ এই ছাটির মাংসের রহস্য না জেনেই খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। চাষারায় বিভিন্ন হালিমের দোকানে পাওয়া যায় এই চট্টগ্রাম থেকে আনা ছাটির মাংস। অবৈধ এই চট্টগ্রাম থেকে আনা অস্বাস্থ্যকর খাবার খাওয়িয়ে মানুষের ক্ষতি করছে এই সাদ্দাম, লুৎফর এবং সুলতান। এদের আইনের আওতায় আনার দাবি সহ শহরের সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করে এই সকল খাবার থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। কি করবা, এটা তো গন্ধ নাই না, আমরা দেখতে পারেন। আপনি গন্ধ পাচ্ছে? এডি জি, ছাড়ির মাংস। হ্যাঁ, ছাড়ির মাংস কোথা থেকে আসে? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। এখানে যে যাইবো যার বাসায়, এটা অরিজিনাল মালিক কে? এখন আমার কাছে আসে। এখন তোমার কাছে? হ্যাঁ, তুমি এটি কোথায় কোথায় বিক্রি করো? এডি চর্বি, এডি সাবান ফ্যাক্টরি, এডি বট, এডি হ্যাঁ। হালিমা লাগা আছে। হালিম, হালিম কোথায় আছে? সাতারা বেশি মানে এমনি খুব মানে জনবল একটা বাণিজ্যিক এরিয়া, এই সময় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হাট আছে, গরু কুরবানি দেয়, তাই চিটাগাং থেকে আনার প্রয়োজনটা কি? কি সাংবাদিক? এডি জি, ছাড়ির মাংস। হ্যাঁ, ছাড়ির মাংস কোথা থেকে আসে? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে। মানে মানে এমনি খুব মানে হ্যাঁ। জনবল একটা বাণিজ্যিক এরিয়া, এই সময় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হাট আছে, গরু কুরবানি দেয়, তাই চিটাগাং থেকে আনার প্রয়োজনটা কি? সপ্তাহে কয়বার আসে? সপ্তাহ 15 দিন একবার। 15 দিনে একবার। কয় বস্তা আছে? কত বস্তা? এলা আছে 8 বস্তা। না, 8 বস্তা এই জায়গায়? মানে আমারটা। হ্যাঁ, আর বাকিটা কই যে বাকিটা কার? পঞ্চবটি যাবে। হ্যাঁ? তো পঞ্চবটি যাবে। পঞ্চবটি। 1 মিনিট, তোমার বাসা কোথায়? হ্যাঁ, ব্যাংক কি নাম তোমার? সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন। হ্যাঁ, এটা মানে অরিজিনাল মালিক কে? এটা অরিজিনাল মালিক চট্টগ্রাম। না, এইখানে যে যাইবো যার বাসায়, এটা অরিজিনাল মালিক কে? এখন আমার কাছে আসে। এখন তোমার কাছে? হ্যাঁ, তুমি এটি কোথায় কোথায় বিক্রি করো? এডি হালিম, হুম, হালিম অথবা হ্যাঁ। চর্বি ফ্যাক্টরি মধ্যে নেহেরা। হ্যাঁ, সাবান ফ্যাক্টরি তো যায়, যেটি চর্বি, এটি সাবান ফ্যাক্টরি, যেটি বট, এটি হ্যাঁ। হালিমা লাগা আছে। হালিম, হালিম কোথায় আছে? সাতারা বেশি আবার বিভিন্ন জায়গায় বেশি, এটি যারা দোকান আছে হেরা নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমার থেকে নিয়ে যায়? আমার থেকে আমি নিজে বেশি, আবার আমার থেকেও যারা দরকার তারা একটু নেয়। আচ্ছা, এটার আগে আসলো? হ্যাঁ, এটা কত দিনের মাল এই জায়গায়? দুই তিন দিনে মালের আছে, দিনে বসে সব ফ্রিজিং করা ছিল? সব ফ্রিজিং করা আছে। আচ্ছা, ফ্রিজিং করে না? ফ্রিজিং বরফ করে একসাথে জমাই, আর পরে ওরা এই যে আমরা পাইকারি দিই। এই যে এটার ভিতর থেকে একটা বিশ্রী গন্ধ আইতাছে, এটা মানে কিভাবে মানে এই মালটা আসলো, আইসা তোমরা বিক্রি করবা? এটা তো কোনো গন্ধ নাই না, আমরা দেখতে পারেন কোনো গন্ধ গন্ধ নাই। হচ্ছে এই যে আপনি গন্ধ পাচ্ছে? একটা মানে গন্ধ একটু বেশি মনে হয়, একটা মেডিসিন বা একটা কেমিক্যাল। দোকানেতে পাশের গুস্তর গ্রাম কইবো শুধু কোনো দোকানতে কথা বলি, নানুর শহরটা খুব জনপ্রিয়, এই শহরে বহু জায়গায়। আপনি এই সম্বন্ধে কিছু বলার থাকলেই তো আমাদের বলেন। মানে এমনি খুব মানে হ্যাঁ। জনবল একটা বাণিজ্যিক এরিয়া, এই সময় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হাট আছে, গরু কুরবানি দেয়, তাই চিটাগাং থেকে আনার প্রয়োজনটা কি? বট, এডি হ্যাঁ। হালিমা লাগা আছে। হালিম, হালিম কোথায় আছে? সাতারা বেশি আবার বিভিন্ন জায়গায় বেশি, এটি যারা দোকান আছে হেরা নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রয়োজনটা যেমন গরু আপনি তো একটা হালিমালারা 10 টাকার কারণে বাইরেতে সেল করতে হয়। তারপর নানুর শহর তো মানে আর এমন তো আচ্ছা, এটা কি আপনার মানে আপনার নাকে কি কিছু মানে গন্ধ? বাজে গন্ধ। আচ্ছা আচ্ছা, চিটাং দিকে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আবুল কাসেম। ও, আবুল কাসেম না? কোন কোন জায়গায় নাম বই জিনিসটা? সেটা আমি জানি না, আমি আমরা মানে বন্দর থেকে স্পোর্ট বাজার খারাপ দিকে, যার কারণে এই টিপ লওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, মার্কেট নাই। কোথায় কোথায় নামাইছো মানে এটি? এটাই এখানে নামাইছি, 18 বস্তা বানাচ্ছি, হ্যাঁ। 9 বস্তা আর 9 বস্তা পঞ্চমুখ। তো
অস্বাস্থ্যকর খাবার খাইয়ে এই সাদ্দাম, লুৎফর এবং সুলতান